জামাত ইসলামের একজন কর্মী সেরা সেদিন বলছিল অনেক ওনার বাড়িতে শুধু আটা ছিল 4 কেজি। ওনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগি জমি জায়গা যা ছিল শুধু ফাঁকা জায়গাটুকু এটা বাদ দিয়ে সব ইসলামী আন্দোলন একামতের দিন যেটা জামাত ইসলামী বাংলাদেশ তাদেরকে সব দিয়ে দিচ্ছে। আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি সব দিয়ে দিলেন, এটা তো ঠিক না। কারণ দান করতে হলে 3 ভাগের 1 ভাগ দান করা যায়, বাকি 2 ভাগ তার সন্তানাদি আর ওনার নিজের অবস্থার মধ্যে রাখা লাগে। অনেক বংশে আমাকে বাধা দেবেন না, আমি হযরতে আবু বকরের মতো এইরকম দান করতে চাই। আমাদের এই মাসগ্রাম শিলাইদা এলাকায় সব মানুষ এখানে এসে বসার দরকার নেই, 5 জন হোক, এদের 5 জনই আমরা আবু বকরের মতো করতে চাই। রাব্বুল আলামিন বলেন আমার আহসানুল কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই লোকরা চাইতে উত্তম কথা, সুন্দর কথা, ভালো কথা কেউ বলে না। বললো মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। এদের দুনিয়ায় যত কথা আছে দেখবেন সব জায়গায় ভালো কথা, আল্লাহর নিকটে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকতেছে। ওয়ামিলা সালিহা, শুধু ডাকেই না, ভালো কাজে আঞ্জাম দেয়। ভালো কাজ কি? অনেক মানুষ মনে করে ভালো কাজ মানে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করে আসলাম, সম্পদ থাকলে হয়ে গেল ভালো কাজ। কে বলতে পারে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে কোন কাজ? রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা রাসূলের প্রতি বিশ্বাস করার পর নিজেদের জান আর মাল দিয়ে এই জমিনে সর্বাত্মকভাবে চেষ্টা করে যায় দিন কায়েমের জন্য, আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। বাংলাদেশে ভালো কাজ কারা করছে নাম ধরা লাগবে? এক কথা বলছেন না, হাত ধরে আছে। ভালো কাজ কোনটা আপনার ফতোয়া পীর সাহেবের কাছে নেওয়া লাগবে না, আমি ভাবলাম মুখে ফতোয়া লাগবে না, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন সূরা সফ, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। কিন্তু তাআলামুন, যদি তোমরা জেনে থাকো। এতটুকু বলে আমরা শেষ করে দেননি। রাব্বুল আলামিন বলেন এই ভালো কাজ যদি দুনিয়ায় কেউ আঞ্জাম দিতে পারে আমি কি করব জানো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। খুব ভালো করে খেয়াল করেন যে কথাগুলো ভেতরে কোনো ভেজাল নেই, নাকি আমাদের কথার মতো আল্লাহর কথায় ভেজাল আছে? বলেন আল্লাহ বলেন আমি সব অপরাধ মাফ করে দিচ্ছি এবং দেব, এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নদী আর নহর প্রবাহমান। মাসাকিনা তাইয়্যিবাতান,